গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে যত না বেশি সময় লাগে তার থেকে আমার অনেক বেশি সময় লাগে কাটাকুটি করতে, কারণ আমি একদম তাড়াতাড়ি কাটাকাটি করতে পারি না। তাই সেই কাজগুলো কিন্তু সেরে ফেলেছি। এখন চটপট করে শুধু রান্নাটা চাপিয়ে দিলেই হয়ে যায়। আজকে করব আলু সয়াবিনের তরকারি, সেই জন্য আলু কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, এরপর সেদ্ধ করতে বসিয়ে দেবো। লোকে কাজ কমায় আর আমি কাজ করতে গেলেই কাজ বেড়ে যায়। আলুটা ধুয়েছিলাম, দেখো স্ল্যাবটার ওপর জল পড়ে কিভাবে একাকার হয়েছে। তো এটাকে এখন সেদ্ধ বসিয়ে আগেই স্ল্যাবটাকেও মুছে নিতে হবে। আজকে মার স্কুল ছুটি আছে আর সাথে রিন্টুর মিটিং আছে বলে রিন্টু একটু লেট করেই যাবে, ও তো এখনো ঘুম থেকেই ওঠেনি। এদিকে মার সাথে আমি কথা বলছিলাম, মা ওদিকে দেখলাম ঘরটা ঝাড়াঝাড়ি শুরু করেছে। ছুটির দিন থাকলে মা একটু সময় পায়, তাই জন্যই ঝাড়াঝাড়ির কাজগুলো করে, কারণ বাকি দিন তো সকাল করে স্কুলে চলে যেতে হয় আর সেই আসতে বেলা 2-2:30 বেজে যায়। আসার পরে তখন আর এই কাজগুলো করার মতন এনার্জি থাকে না। তো সেই জন্য যেদিন ছুটি পায় সেদিনকেই এই ঝাড়াঝাড়িগুলো মা করে। ওই যে বললাম স্ল্যাবটাতে জল ফেলেছিলাম, তো সেটাকেই মুছে নিলাম। এদিকে এবার সেদ্ধ বসিয়ে দেব। আর দুটো কড়াই নিয়ে কোথায় রাখবো না জায়গা আমি খুঁজে পাই না। যার যত জায়গা থাকে তার মনে হয় আরো বেশি হলে ভালো হতো। আর ওই যে বাটিটা দেখছো, ওটাতে আমি আলু পেঁয়াজ ভেজেছিলাম, সেটাকেই তুলে রাখলাম। এই যে নুনের পাত্রটা, এটা আমাকে মা দিয়েছিল অনেকদিন আগেই, আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন রিন্টু ঘুম থেকে উঠেছে আর এদিকে বসে জানলা দিকে মুখ ঘুরিয়ে আছে, কারণ আমি ভিডিও করছি, কিছুতেই সে মুখ ফিরিয়ে তাকাবে না। তারপরও দেখো ঘুম কি আর ছাড়ে, আবার শুয়ে পড়েছে। আমাকে বলছে একটু মাথায় হাত বুলিয়ে দে। তো এদিকে এসে দেখলাম মার ঝাড়াঝাড়ি করাও কমপ্লিট। এই পর্দাটা খুলে সব ঝাড়াঝাড়ি করেছিল মা, সেই টাইমটা তো আমি রান্নাঘরে ছিলাম, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর দেখছো এই ঘড়িটা কিন্তু 10 মিনিট স্লো, মানে এখন বাজছে প্রায় 11:15। এদিকে আমার আলু সয়াবিনের তরকারির আলু সেদ্ধ করা কমপ্লিট, তাই এই সয়াবিনটা দিয়েও আর একটুখানি ভালোভাবে সয়াবিনটাও সেদ্ধ করে নেবো। আচ্ছা, সয়াবিন সেদ্ধ করার পর তোমরা ভেজে নাও। আমার না ভেজে নিলে কেমন জানি মনে হয় একটু গন্ধ করে। তবে আজকে না ওই তাড়াহুড়োর মধ্যে রিন্টু তখন বেরোতে যেহেতু দেরি করবে, ওকে হাতে হাতে জিনিস এগিয়ে দেওয়া, এইসব করতে করতে আজকে আর টাইম হয়নি, মানে মাথা থেকেই বেরিয়ে গেছিল। তাই আজকে ওই সেদ্ধ করেই দিয়ে দিয়েছি। তবে একটু ভেজে নিলে না আমার মনে হয় খেতে বেশি স্বাদ লাগে। তোমরা কেমন করে খাও অবশ্যই আমাকে জানিও। আর এখন এই টুকটাক যেগুলো মোছামুছি করার ছিল সেগুলো করে জায়গার জিনিস জায়গায় তুলে রাখবো, তাতে স্ল্যাবটার ওপরটা পরিষ্কার থাকবে। এখানে যদি বাসনপত্র ছড়িয়ে নড়িয়ে থাকে না, আমার আরো বেশি খিচিবিচি লাগে। গতকাল আমাদের বাড়িতে হয়েছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো ওই দিন তো আমি ব্লগ করিনি, যেহেতু আমি বেশিরভাগ সময় একদিন অন্তর একদিনই ব্লগটা বানাই, কারণ আমার চ্যানেলে একদিন অন্তর একদিনই ব্লগ যায়। আবার কখনো কখনো প্রত্যেক দিনও বানাই, দেরি করে করে পোস্ট করি, এই যা। তো যাই হোক, আজকে হচ্ছে 19 তারিখ, তোমাদের বলা হয়নি, ভিডিও শুরুতে বলে দিলাম আজকে 19শে ফেব্রুয়ারি। তো এখানে এখন আমি বাঁধাকপির তরকারিটা তুলে রেখে সয়াবিনের তরকারিটা রান্না শুরু করে দিয়েছি। আলু আর সয়াবিন যেহেতু সেদ্ধ করা হয়ে গেছে, রান্নাটা হতে তো বেশি সময় লাগবে না। আর ওই যে তখন বললাম না আজকে ভেজে নেওয়া হয়নি, দেখো একদম ডাইরেক্ট তুলে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলু সয়াবিনটা অ্যাড করে দিলাম। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট। আর দেখো কত জিনিস আবার ছড়িয়ে গেছে, তো সেগুলোকে গুছিয়ে তুলে রাখলাম। আমাদের হাউসওয়াইফদের আর কাজ কি, ছড়ানো জিনিস গোছাতে গোছাতেই সারাদিন কেটে যায়। ওদিকে আমার তরকারি রান্না হচ্ছে, এদিকে আমি স্ল্যাবটা আর একবার ভালোভাবে মুছে নিলাম আর সমস্ত জিনিস গোছানো গাছিও কমপ্লিট। রান্নাঘর থেকে আজকে বেরোতে পারলে আমার মনে হচ্ছে যেন হাঁপ ছেড়ে বাঁচি। এদিকে আবার গ্যাসের ওপর তেল ছিটে পড়েছিল, জল রান্নার সময় তো পড়েই যায়, সেগুলোকেও ঠিকঠাক করে নিলাম। রিন্টু ওদিকে আজকে এতটাই লেট করে উঠেছে যে আমার আর কিছুই গোছানো হয়নি। ও আবার বেরোনোর সময় পর্দাটাকে টেনে দিয়ে গেছে, কারণ খাট না নাহলে অতিরিক্ত গরম হয়ে যায়। আর তাছাড়া ওইদিকে পেছনের বাড়িটা সবসময় লোক থাকে না, তবে আজকে দেখলাম অনেকে এসেছে। খাটটা এরকম অগোছালো হয়েছে, আমার নিজেরও খুব বিরক্ত লাগছিল, ওই জন্য বলেছিলাম যে পর্দাটা দিয়ে রাখ, তাহলে অন্তত এই অগোছালো খাটটা দেখা যাবে না এত বেলা অবধি। লোকে তো আমাকেই খারাপ ভাববে যে এত বেলা অবধি বাড়ির বউটা কি করেছে, কিছুই গোছায়নি, খাটফাট অগোছালো হয়ে আছে। তো যাই হোক, এখন পর্দা সরিয়ে খাটটা ভালোভাবে গুছিয়ে নেব। আর আমারও মনে হয় যেন স্বস্তি পড়বে। খাটটা গোছানো না থাকলে ঘর জুড়ে থাকে খাট, সেটাও যদি অগোছালো থাকে কেমন অস্বস্তিদায়ক পরিবেশ লাগে ভাবো। আর এই টেডিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি এখন ওকে সবসময় নিয়ে বসে থাকি, মানে যখনই খাটে থাকি তখন আমি ওকে নিয়ে বসে থাকি। নতুন নতুন তো এখন আমার এরকম কিছুদিন হবে। ছোটবেলায় জানো যদি স্কুল ব্যাগ কিনতাম নতুন, ওটা আমি মাথার পাশে নিয়ে শুতাম। ধরো স্কুলের জুতো কিনেছি নতুন, সেটাও আমার মাথার পাশে চাই। রিন্টুও কিন্তু এরকম করতো। ও তো আবার শুনেছি ছোটবেলায় ঠাকুরের আসনেও জুতো তুলে দিত, এই নিয়ে অনেক বকাও খেয়েছে। যা হয় ছোটবেলায়। আচ্ছা, তোমাদের ছোটবেলার এরকম কিছু ছোটখাটো মুহূর্ত আমার সঙ্গে কমেন্টে শেয়ার করো না, আমারও পড়তে বেশ ভালো লাগবে। আর
আচ্ছা, তোমরা কারা কারা এরকম খাটের চাদর নিয়ে বাতিকগ্রস্ত বলো তো? মানে একটু কুঁচকে গেলেই তোমাদের ভাল লাগে না, নাকি এটা আমারই একার প্রবলেম? খাটের চাদর টান টান করি আমি সব দিক দিয়ে, মানে যতভাবে টান টান করা যায়, তাতে মাঝখান থেকে ছিঁড়ে যাক, তাও সাইড যেন টান টান থাকে। এরপর ঝাড় দিয়ে দেখো ঘরটা একদম সুন্দর করে গোছানো কমপ্লিট। নিজের ঘর যেরকমই হোক সেটা কিন্তু নিজেরই হয়, তাই না বলো? আর গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভাল লাগে। কালকে রাত্রে রুটি ছিল, সেই রুটিটাকে একটু তেল দিয়ে ভেজে নিলাম, এখন ওটাই খেয়ে নেবো। এখন এতটা দেরি হয়ে গেছে, এটা জল খাবার খাচ্ছি না দুপুরবেলার খাবার খাচ্ছি সেটা বোঝা মুশকিল, তবে যাই হোক কিছু একটা তো খাচ্ছি। আর ওদিকে মাও বেরিয়েছে একটু, আমি এখন জলের বোতলগুলো জল ভরে নিলাম। আর এই কাঁচের বোতলটা না বিশাল থেকে কিনেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম একটা ব্লগে। আমার বেশ ভালো লাগে এরকম কাঁচের বোতলে জল খেতে। ফ্রিজে রেখে ঠান্ডা জল খেতে পারলে তো আরও ভালো হতো, তবে এখন না জলটা একদম ঠান্ডা পড়ে, সেই জন্য এই টাইমটাতে আমি জলটা ভরি। আর এই যে স্টিলের বোতলটা দেখছো, এটা ভাইফোঁটাতে আমাকে দাদা গিফট করেছিল। তো একটা বোতল খাটে নিয়ে বসলাম আর দুটো বোতল রেখে দিলাম। আমার সারাদিনে না এখন জলটা খুবই কম খাওয়া হচ্ছে, তবে আগে যখন এরকম খুব কম জল খেতাম তখন একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম আমি ফোনে, সেইটা মেনটেন করে আমি জল খেতাম। তাতে না জল খাওয়াটা আমার প্রায় 3 থেকে 4 লিটার হতো। ভাবছি আবার অ্যাপটা নামিয়ে নেব, তাতে অন্তত হ্যাবিটটা তৈরি হয়ে যাক, তারপরে আবার নর্মাল তো হয়েই যাবে। এই প্লেটটাতে আমি রুটিটা খেয়েছিলাম, সেটা বাথরুম থেকে ধুয়ে নিয়ে আসলাম। আসার পর দেখছি কোনায় একটুখানি এখনো সাবান লেগে রয়েছে, তাই আর একবার জল দিয়ে ধুয়ে এখন এটাকে উপর করে রেখে দিলাম। সকালবেলাতে আজকে বেশ কিছু বাসন মেজে দিয়েছিলাম, আর সেগুলো এই স্ল্যাবের ওপর উপর করে রেখেছিলাম, জলটা ঝরলে তারপরে তুলবো বলে আর কি। তো এখন জলটা ঝরে গেছে, তো সেই জন্য এখন এগুলোকে ভালোভাবে র্যাকে আবার তুলে রেখে দিলাম। এইরকম যদি জল অবস্থাতে র্যাকে রাখা হয় না, দাগ পড়ে যায়, আর একদম ভাল লাগে না সেটা দেখতে। আর এমনি রান্নাঘরের জিনিসপত্র দেখবে খুব শৌখিন হয়, মানে অনেক কষ্ট করে তারপরে একটা জিনিস হয় মধ্যবিত্ত ঘরে, সেটাও যদি চট করে নষ্ট হয়ে যায় তাহলে তো আর কোনো প্রশ্নই থাকে না। তো সেই জন্য একটু মেনটেন করা হয় আর কি। রান্নাঘরের কাজ এবেলার মতন শেষ, এবার ঘরে এসে এখন একটু বসবো, তারপরে যাব হচ্ছে ফ্রেশ হতে। তবে এখন না দুপুরবেলার দিকটা করে ভীষণ বেশি গরম লাগছে, তাই আর ভাবলাম যে না, টাইম নষ্ট না করে আগে স্নানটা করেই নিই, তারপরে বরং রেস্ট করা যাবে। আর বসে বসে কয়েকটা ব্লগ এডিট করার আছে, তো এডিট করব। দেখো একটা নাইটি নিয়ে ঢুকলাম, তারপর দেখছি বাথরুমে আমি অলরেডি একটা নাইটি রেখে এসেছি, তো ওইটাই পরলাম। আর আগের দিন তো তোমাদের দেখাচ্ছিলাম এই উডেন কোমটা কিনেছি, তো ওটা দিয়ে এখন চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিলাম, তারপরে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এই টোনারটা যখন আমি অ্যাপ্লাই করি চোখের মধ্যে ঢুকে যায়। দুপুরবেলা লাঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম, সন্ধেবেলা এখন উঠে চুল টুল বেঁধে ওই বোতলটা আমি খাটে নিয়ে শুয়েছিলাম। আমার না মাঝে মধ্যেই কাশি ওঠে, আর এমন কাশি ওঠে যে শ্বাসকষ্টে চলে যায় সেটা, সেই জন্য একটা জলের বোতল আমি নিয়েই শুই। তো জল টল খেয়ে বিছানাটা আবার গুছিয়ে নিচ্ছি। আর আজকে না আমার মনটা ভীষণই খারাপ করছিল, জানি না, যখন আমার মন খারাপ হয় না তখন আমার সমস্ত দুঃখের কষ্টের মুহূর্তগুলো একসঙ্গে মনে পড়ে। মানে ধরো আমি যার সাথে মিশি প্রচণ্ড মন দিয়ে মিশি, আমার মনে কোনো খোল প্যাচ রেখে আমি মিশি না, কিন্তু আমি দেখেছি মোস্ট অফ দ্য টাইম না আমি ঠকে যাই। মানে মানুষকে বিশ্বাস করেই বলো বা নিজের সর্বস্ব দেওয়ার পরও রিটার্নে না আমি সেই লেভেলটা পাই না যেটা আমার মনে হয় আমি ডিজার্ভ করি বা আমি তাকে দিয়েছি। তো এই ছোট ছোট কিছু জিনিস আমাকে ভীষণ হার্ট করে। একটা সময় আমার সাথে কেউ একটু ছোটোখাটো খারাপ ব্যবহার করলে না সেটা আমার প্রচণ্ড মনে লেগে যেত, তবে সময়ের সাথে সাথে না আমি নিজেকে চেঞ্জ করেছি। আমি এখন সবার ঘটনা, সেই যত বড়ই ঘটনা হোক, মনে আর নিই না। হ্যাঁ, খারাপ লাগে, মানুষটা চিনে যাই, তবে আমাকে হার্ট করতে পারে না। লাইফে আমায় হার্ট করতে পারে জাস্ট দুজন। তো যাই হোক, তাদের কাছ থেকেই কিছু তো হয়েছে, আমি সেটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না। তো সেই জন্য না খুবই বেশি ডাউন ফিল হচ্ছিল। একটু চা করে নিয়ে বসে বসে আমি মাথার মধ্যে ওগুলোই চলছে, মাথাটা দিয়ে অসহ্যই যন্ত্রণা করছে। আর আমার একটা প্রবলেম হচ্ছে, আমি কোনো জিনিস চট করে ভুলতে পারি না। মানে যেই দুজনের কথা বলছি সেই দুজনের মধ্যে যদি কেউ আমায় হার্ট করে, তারা যতক্ষণ অবধি না আমায় এসে সরি বলছে বা আমাকে ভালোবাসা দিচ্ছে, ততক্ষণ অবধি আমি সেটা একদমই অ্যাভয়েড করতে পারি না। আমার মনের মধ্যে ওটা চলতেই থাকে কনস্ট্যান্টলি, আর আমি ভীষণ বেশি ইমোশনাল হয়ে পড়ি। যাই হোক, এখন একটু সন্ধ্যেবেলা খাবো বলে মুড়ি মাখছিলাম, কারণ মা নিয়ে এসেছে ওদিকে। একটা ছোট সেউ ভাজার প্যাকেট ছিল, তার সাথে চানাচুর, পেঁয়াজ, লঙ্কা সবকিছু দিয়ে আমি এখানে মুড়িটা মাখছিলাম। আর পেছনে কন্টিনিউয়াসলি একটা আওয়াজ পাচ্ছ, কোথাও একটা কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। আমি যখনই ব্লগের ভয়েস ওভার দিতে বসি কিছু না কিছু শুরু হয়ে যায়, তো প্লিজ একটু ইগনোর করো। তো এখন সমস্ত ওটা কেটে কুটে নিয়েছি, আর এইগুলোকে প্লাস্টিকে ভরে ফেলে দেবো, তাতে জঙ্গল পরিষ্কার হয়ে যাবে। একদম হাতে হাতে কাজ করে নিলে না কাজ কম থাকে। আর এই তেলের মুখের যে ঢাকনাটা, সেটা কি করে জানি না ছিঁড়ে গেছে, তো তেল না পড়ে যাচ্ছে। এই দেখো এইখানটাতে কতটা তেল পড়েছে, তো সেটাকে আবার মুছে টুছে আমি রাখলাম। আর মা নিয়ে এসেছিল চপ, তবে চপটা না একটু ঠান্ডা ঠান্ডা, তাই জন্য ওটাকে আবার একটু গরম করে নিলাম। এরপর মুড়ি মাখা আর তার সাথে চপ দিয়ে তিনজন মিলে বসে খাবো। তার সাথে বেশ জমিয়ে কিন্তু আড্ডা হচ্ছিল, নানান রকম গল্প কথা, হাসাহাসি এইসব তো চলতেই থাকে।
আর আমি লোক দেখলে এত বেশি কথা বলতে থাকি, লোকে শুনতে শুনতে তাদের আর কিছু বলা হয় না। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।